হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ ইউনিক 3D লোগো ডিজাইন করবেন। এই ধরনের গ্লোসি টেক্সট করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন, এই লেখাটিকে ডিলিট করে দেবেন। তো এখন পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা লেখা অ্যাড করবো, এই জন্য এতে ক্লিক করবেন, অর্থাৎ লেখালেখির যত ধরনের কাজ আছে সবগুলো এতে ক্লিক করতে হবে। এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা লেখা অ্যাড করবেন, তারপরে সব অপশন এখানে অ্যাড হবে। দেখেন লেখাটি অ্যাড হওয়ার পর এখানে কতগুলো অপশন আসছে শুধুমাত্র এর ভিতরে কিন্তু, অর্থাৎ আপনি যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে চাইলে এবং টেক্সটের যে কোনো ধরনের সাইজ, ফন্ট, কালার, তারপরে 3D ডিজাইন সব কিছুই কিন্তু ভিউয়ার্স এর ভিতরে দিতে হবে। এবং কি পিকচারের যদি কোনো কাজ করতে চান তাহলে এর পরের যে অপশনটি আছে সেটাতে করতে হবে। দেখেন ভিউয়ার্স, আমি এর ভিতরের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দিয়ে কিন্তু এখনও কাজ করতেছি। এই যে এর মধ্যে দেখেন নীল কালারের যে লাইটিং আছে সেটা জ্বলে রয়েছে। তো এখন আমি একটা ফ্রন্ট দিচ্ছি, এই ফ্রন্টটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এটাকে কপি করে নিচ্ছি, কারণ হচ্ছে দ্বিতীয়বার আমার ফ্রন্ট এবং সাইজ দিতে হবে না, শুধুমাত্র আমি কালার দিয়ে এটাকে চেঞ্জ করে নিব। এই জন্যই কপি করে নিলাম, তা নাহলে আমি নতুন করে টেক্সট অ্যাড করতে পারতাম। দেখেন আমি কপি করে নিচ্ছি, এজন্য আমার আর দ্বিতীয়বার আপনার ফ্রন্ট দিতে হয় নাই, অর্থাৎ এক ফ্রন্টে আমার দুই কাজ হয়ে গেল। আমি দুইটা ফ্রন্ট অ্যাড করে নিয়ে শুধুমাত্র একটি ফ্রন্ট দিয়ে কপি করে কাজ করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। ব্যাকগ্রাউন্ডের যত ধরনের কাজ আছে ভিউয়ার্স এখান থেকে করতে হবে, অর্থাৎ টিউটোরিয়ালগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পিক্সেলল্যাব দিয়ে কীভাবে কাজ করতে হয়। অনেকেই দেখি ভিডিও ভালোভাবে না দেখেই কমেন্টে এসে বলে যে আমি এটা বুঝতে পারিনি। কালকে একটা কমেন্ট দেখলাম, কয়েকদিন আগে করেছে এক ভাইয়া, বলতেছে যে ভাই আমি বুঝতে পারি না, আমাকে টেক্সট করে বুঝিয়ে দেন। তো আমি এখানে ভিডিও করে সুন্দর করে ভয়েস দিয়ে বুঝিয়ে দিতেছি, তাই বুঝতে পারতেছে না। আর আমি টেক্সট করে যদি বুঝিয়ে দিই তাহলে কতটুকু বুঝতে পারবেন ভাইয়া? সে হয়তো বিলাসিতা এই কমেন্টটি করছে। যাই হোক, আমার ভালো লাগছে, কমেন্টটি দেখে আমার অনেক মজা পেয়েছিল। তো এরকমভাবে সুন্দর করে এই যে ক এবং ফ এর যে আপনার আছে তার সাথে এই আপনার আকারের যে মিল আছে সেটাকে সুন্দর করে বসাবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করে মিলাবেন। তাহলে দেখবেন যে মনে হবে যে ডিজাইনটা ইউনিক, মানে অন্য ধরনের একটা আইডিয়া। তো এখন এটাকে কালার দেবো, এই জন্য এই অপশনে চাপ দিবেন। সিলেক্ট করার পরে যে এর অপশনে কিন্তু আসছে ভিউয়ার্স, আবারও দেখেন নিচের দিকে ফলো করে। তো কালার অপশনে গিয়ে আমি কালার দিচ্ছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চান তাহলে কিন্তু এর অপশনে গেলে কাজ হবে না, তাহলে ওই যে সবার শেষে আমি যে দেখালাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় সেইখানে গিয়ে কালার অপশনে যাইতে হবে। আবার কোনো পিকচারের যদি আপনি কালার দিতে চান, যেমন পিএনজি পিকচার, তাহলে এর পরের যে অপশনটি আছে সেইখানে গিয়ে কালার দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি অপশনের ভিতরে আপনার কালার, 3D ডিজাইন, তারপরে এগুলো সব কিছু আছে, সাইজ। তো এই যে দেখেন আমি এখন এই মাঝখানের অপশনটিতে গেলাম, এখন আমি একটা পিএনজি পিকচার অ্যাড করব। এইভাবে আপনারা আপনাদের গ্যালারির ভিতর প্রবেশ করবেন। তারপর আমি এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। এখানে 2 থেকে 300 মতো পিএনজি ফাইল আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স। এগুলো আমি ডাউনলোড করে রেখেছি এবং কিছু কিছু পিকচার আমি পিক্সেলল্যাব দিয়ে বানিয়ে রেখেছি। এটাকে আমি ক্রপ করে এবং মিরর করে উল্টো করে নিলাম, কারণ আমার আপনার রসিকারের মতো এটাকে বানাতে হবে। এজন্য দেখেন উপরের কিছু পাতা অংশ কেটে যাচ্ছে, এই জন্য আমাদের কী করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি দেখাচ্ছি, এটাকে প্রথমে কালার দেন। ভিউয়ার্স আমি যে এটার কালার দিতেছি ভিউয়ার্স, এটা কিন্তু এর পরের যে অপশনটি আছে, অর্থাৎ মাঝখানের যে অপশনটি আছে সেটার মধ্যে দেখেন গাছের কালারটি পুরো সবুজ এবং লাভারের কালারটি হচ্ছে সবুজ না। এই জন্য আমি লাভারের কালারটি আগেই আপনি লক করে নিয়েছিলাম, এই জন্য সিলেক্ট হলো না। এই জন্য এই যে আপনার কলম আইকনে ক্লিক করে, অর্থাৎ এডিট আইকনে ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আমি কালারটা দিয়ে দিলাম। লক করে নিলে কিন্তু ভিউয়ার্স আপনি সিলেক্ট করতে পারবেন না, এই জন্য আমি লক করে নিয়েছি যাতে সিলেক্ট না হয়, কারণ বারবার সিলেক্ট হলে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সিলেক্ট করে নিই। এখন আমি এটাকে সরিয়ে এই দুটাকে মার্জ করে নিব, অর্থাৎ কফি, লাভার, এই দুটোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিলে তাহলে আর মুভমেন্ট করতে হবে না, কারণ হচ্ছে এটা একটা পিকচার হয়ে যাবে, একটা পিএনজি ফাইল। তো এখন এটাকে আমি সুন্দর করে এখানে বসাবো। তো কিভাবে বসাতে হবে আমি দেখাচ্ছি। এখানে যা দিবেন, ইম্পোর্টে ক্লিক করে আমি আরেকটা পিএনজি ফাইল অ্যাড করব, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আপনি এটা দিয়ে কাজ করবেন। তো এই যে কফির যে পিএনজি ফাইলটা আছে আমি সেটা কাপের সেটা অ্যাড করে নিচ্ছি, তাহলে আরও ডিজাইনটি প্রিমিয়াম মনে হবে।
তো এইভাবে বসানোর পর এটাকে কালার দেবো ভিউয়ার্স। এটাকে আমি এর উপরে বসিয়ে দিব এবং নিচে দেখেন একটা বাটির মতো যে অপশন আছে প্লেট, সেটাকে আমরা সরিয়ে দেবো। এই জন্য ইরেজার অপশনে চলে যাবেন। ইরেজার অপশনে চলে যাওয়ার পর এটাকে বাড়িয়ে দেবেন। এটাকে না বাড়ালেও চলবে, এই যে এটাকে বাড়িয়ে দেবেন হালকা পজিশন এটা। আর এটা হচ্ছে অপাসিটি আপনি 0 করে দিলেই ভালো হবে। এই পজিশনটাকে আপনি সুন্দর করে ঠিক করে নেন। তো এইভাবে আস্তে করে আপনি সুন্দর করে মুছে নেবেন, অর্থাৎ ইরেজ করে নেবেন। ইরেজ করার পর ভিউয়ার্স এটাকে আমরা ফয়ের উপরে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, যাতে ডিজাইনটি মনে হয় যে প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন, ইউনিক একটি ডিজাইন। তো এখানে সুন্দর করে আপনার অ্যাডজাস্ট করে ছোটো বড় যতটুকু করার প্রয়োজন বসিয়ে দেবেন। তারপর কালার অপশনে যাবেন। দেখেন ভিউয়ার্স এটা কিন্তু পিএনজি ফাইলে, যে দেখেন কোথা থেকে আমি কাজ করতেছি, অর্থাৎ মাঝখানে যে অপশনটি আছে সেইখান থেকে আমি এটার কালার দিতেছি ভিউয়ার্স। তো আমি কিন্তু অনেক সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ভিউয়ার্স। পরবর্তীতে আপনাদের যখন কাজ করবেন তখন কিন্তু মনোযোগ সহকারে ভিডিও না দেখলে আপনার কিছুই মনে থাকবে না। এজন্য আমি বলি যে ভিডিও দেখার সময় 2-1 মিনিট বা 5 মিনিট বেশি সময় যায় তাতে কিন্তু সমস্যা নেই, তারপরেও আপনি ভালোভাবে শিখতে পারবেন। অর্থাৎ শেখার সময় আপনারা একটু সময় নিয়ে শিখবেন, তাহলে বুঝতে পারবেন। আর শেখার সময় যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না। পরবর্তীতে যখন আপনি কাজ করতে যাবেন তখন কোনো অপশানে আপনার মনে থাকবে না, তখন আবার ভিডিও দেখতে হবে। তার থেকে কী আছে, আমি একবার মনোযোগ সহকারে ভিডিওটা দেখে তারপরে আমি এডিট করে দেখবেন যে এক কাজে সব কাজ হয়ে যাবে, আমার বারবার ভিডিও দেখতে হবে না। তো এই জন্য সুন্দর করে মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিউয়ার্স। তো এটাকে সুন্দর করে এই পাশে বসিয়ে দিবেন এভাবে লম্বা করে। তো এটা না বসালেও চলতো ভিউয়ার্স। তারপরে আমি এই ডিজাইনটিকে সুন্দর করার জন্য আমি এটাকে বসিয়ে দিলাম। আপনারা অনেক পিএনজি ফাইল আমার এখানে অ্যাড করা আছে ভিউয়ার্স, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ওই পিএনজি ফাইলগুলো এখানে ব্যবহার করে আরও সুন্দর দেখা যাবে ভিউয়ার্স। তো আমি এখানে এটাকে 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনে চলে যাবেন। তো শ্যাডো অপশনে যাওয়ার পর এটাকে অন করবেন, এইখান থেকে এটাকে মাইনাস করবেন, অর্থাৎ এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। আপনি চাইলে আপনার মনের মতো করতে পারেন, মাইনাস প্লাস কোনো বিষয় না, দুই দিকেই আপনার 3D ডিজাইন হবে। আমার এই দিকে ভালো লাগলো এই জন্য আমি এই দিকে করে নিলাম। তো এটাকে করার পর এটাকে কালার গ্রেডিং করে নিব আমি একটু। তার আগে ইমরেস অপশনটি চালু করলাম ভিউয়ার্স। এটা একটি মজার অপশন, এটাতে গ্লোসি টেক্সট দিতে দেখেন আপনার লেখাটি নষ্ট হয়ে যাওয়ার পর এইভাবে নাড়াচাড়া করার পর আপনার লেখাটি একসময় ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার পর এই অপশনগুলো আপনার মনের মতো করে চেঞ্জ করে নেবেন, দেখবেন কখন আপনার ভালো লাগে। তো আমি দেখাচ্ছি কীভাবে কাজ করে, এগুলো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তারপরে যে এটা দেখবেন এইভাবে প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ আছে ভিউয়ার্স। এটা অনেক সুন্দর একটি অপশন, আপনার লেখাটিকে অনেক সুন্দর ইউনিক ডিজাইন দিতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার এটার একটা খারাপ দিকও আছে, সেটা হচ্ছে যে আপনি ইমপ্রেস অপশন চালু করার পর এটা থেকে আপনি আলট্রা রেজুলেশনে পিকচার সেভ করতে পারবেন না। আলট্রা রেজুলেশনে পিকচার সেভ করতে হলে এই অপশনটি চালু করা যাবে না, কারণ হচ্ছে যে মোবাইল ফটোগ্রাফি ভিউয়ার্স এতটা লোড নিতে পারে না। তো এরকমভাবে আমি কালারটা একটু ব্রাইট করে নিচ্ছি ভিউয়ার্স, কারণ হচ্ছে যে কালারটা ইমপ্রেস অপশন চালু করার পর একটু চলে গিয়েছিল। এজন্য এই যে দেখেন হি অপশন থেকে কিন্তু আপনি অনেক কালার চেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স। হিউ কিন্তু অনেক মজার একটি অপশন। যাই হোক, কালার ফিল্টারে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আমি জাস্ট একটু স্যাচুরেশন বাড়িয়ে নিচ্ছি। এখন শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে ডিফল্টে রেখে দেবেন। এখান থেকে আলট্রা করলে কিন্তু আপনার পিকচারটি নষ্ট হয়ে যাবে সেভ করার পর, এই জন্য ডিফল্টে রেখে দেবেন। ডিফল্টে রেখে দেওয়ার পর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।